আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়া আপুরা, আগামী 2 মাস পরে তোমাদের পরীক্ষা, অথচ গত প্রায় 1-1.5 বছর ধরে যা পড়ছো অলরেডি তোমাদের মনে নাই। এটা আমি জানি, অলরেডি অনেক স্টুডেন্ট আমাকে নক করছো। তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ মেসেজ এবং একটা ছোট্ট টেকনিক। এই টেকনিক তোমরা অনেকে ইউটিউব ফেসবুকে দেখে আসছো, বাট আগামী 2 মাস তুমি এটা হচ্ছে প্রয়োগ করো, তুমি এটা চর্চা করো, অবশ্যই তুমি তোমার যে পড়াগুলো সেগুলো মনে রাখতে পারবে। দেখো, এই যে 147 রুলস, এটার মানে কি তুমি জানো? এটার মানে হচ্ছে তুমি প্রথম দিন যেটা পড়লা সেটা 3 দিন পরে অর্থাৎ চতুর্থ দিনে তুমি কি করবা? রিভাইজ দিবা। প্রথম দিন যেটা পড়লা সেটা 3 দিন পরে অর্থাৎ চতুর্থ দিন তুমি রিভাইজ দিবা, আবার সপ্তম দিন পরে রিভাইজ দিবা। ধরো তুমি হচ্ছে কালকে ফিজিক্স কেমিস্ট্রি 2টা অধ্যায় পড়লা বা 3টা অধ্যায় পড়লা, সেক্ষেত্রে তুমি কি করবা? পড়ার পরে তুমি তো এটা পড়ছো, রাইট? বাট 3 দিন পরে জাস্ট একটুর জন্য হলে রিভাইজ দিবা যে আসলে আমার এটা মনে আছে কিনা। এটা তো হবে কি, এই যে ব্যাপারগুলো আছে এটা তোমার অটোমেটিকলি মনে থাকবে যে না, রিভাইজটা হয়েছে। কারণ তুমি যদি আজকে পড়ো, কারণ এখন তুমি যে বিষয়টা টাচ করবা, এখন তুমি যে কোনো একটা চ্যাপ্টার টাচ করবা, এই চ্যাপ্টার কিন্তু তোমাকে আর টাচ করার সুযোগ থাকবে না। সেক্ষেত্রে কি করতে হবে? এই চ্যাপ্টারটা পড়লা, ধরো যে কালকে ফিজিক্সের ভেক্টর পড়লা, রাইট? এটা 3 দিন পরে জাস্ট একটু খালি সময় নিয়ে রিভাইজ করবা, আবার সপ্তম দিন রিভাইজ করবা। এই 147 রুলস, এটা যদি তুমি জাস্ট একবার শুরু করো, কালকে থেকে শুরু করো, আমি গ্যারান্টি দিলাম ভাইয়া বোরা, তোমাদের কি হবে না, তোমাদের আর ভুলার যে একটা মানসিকতা ভুলে যাচ্ছে এটা হবে না। আর একটা গুরুত্বপূর্ণ কথা, আমার যেই মেন্টরশিপ প্রোগ্রামটা রয়েছে মিশন 26, এখানে অলরেডি অনেক স্টুডেন্ট কিন্তু জয়েন করেছে। এইটুকু বলতে পারি, আমি তোমাদের বড় ভাইয়ের মতো, তুমি এবং আমি 1-to-1 মিলে আমরা একসাথে কঠোর একটা রুটিন বানাবো। এখানে সবার জন্য একই রুটিন দিলে হবে না ভাই আপু, তোমার যে সমস্যা সেটা অন্য কারো নাও হইতে পারে। দ্যাট মিনস তোমার সাথে আমার কথা হবে, তোমার যে সমস্যা সেই হিসেবে আমরা রুটিন দিব এবং আমরা একসাথে ভালো কিছু করব। 60 দিন পরে যেহেতু 7 জন পরীক্ষা, হয়তো 7 জনের পরীক্ষা হবে, সেক্ষেত্রে আমি বলবো সবাই একদম প্যানিক করা বাদ দাও, চিন্তা করা বাদ দাও, সব কিছু মিলে ভালো কিছু হবে। একটা সেকেন্ডও সময় করার মানে নষ্ট করার মতো সময় নাই। একটা কথা আছে না যে হচ্ছে মানে পড়ার পেইনের চেয়ে এক্সামের পেইনটা বেশি কষ্টকর, তাই পড়ার পেইনটাই নাও, যেন এক্সামের ফেল করার যে পেইনটা সেটা না নিতে হয়। দেখা হচ্ছে তোমার সাথে। আসসালামু আলাইকুম।